আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ডিজিটাল যুগে জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সন থাকাটা খুবই জরুরি, কিন্তু দেখা যাচ্ছে অনেকের জন্ম নিবন্ধন এখনও পর্যন্ত ইংলিশ ভার্সন করা নেই। সেই ক্ষেত্রে কিভাবে আপনি ইংলিশ ভার্সন করবেন, আজকে সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমে আপনাদেরকে ইন্টারনেট ব্রাউজার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সাধারণত আমি গুগল ক্রোম দিয়ে কাজ করি, আমি গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অ্যাড্রেস বারে লিখতে হবে bdris.gov.bd। লেখার পর ইন্টার প্রেস করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা জন্ম নিবন্ধন এখানে কার্সর রাখবেন। কার্সর রাখার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আপনাদের সামনে আসছে। এখানে আপনারা লক্ষ্য করবেন যে কোন জায়গায় লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, ওই লেখাটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে ভারতের রেজিস্ট্রেশন নাম্বারের গড়ে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে 17 সংখ্যার, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। আমি আমার জন্ম নিবন্ধনের নিবন্ধন নাম্বারটা বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নিবন্ধন নাম্বারটা বসিয়ে নেবেন। তার নিচের ঘরে ডেট অফ বার্থ বসাবেন। আমি আমার জন্ম নিবন্ধনের ডেট অফ বার্থ বসাচ্ছি। এরপর দেখবেন নিচে একটা ক্যাপচা আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসবে। আমার এখানে আসছে 53 - 39। এই 53 থেকে 39 মাইনাস করলে কত হয় সেই সংখ্যাটা নিচের খালি করে বসাবো। আপনাদের সময় ভিন্ন কোনো সংখ্যা আসতে পারে। আপনাদের ওইখানে যে সংখ্যাটা দেখাবে সেটা মাইনাস প্লাস করে ওইখানে বসাবেন। ক্যাপচা বসানো শেষ হলে নিচে দেখবেন সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে ক্লিক করলে আপনার অনলাইনে যদি জন্ম নিবন্ধনটা থাকে ইংলিশ ভার্সন সহ আপনাদের সামনে চলে আসবে। এভাবে আপনারা বাংলা ভার্সনকে ইংলিশ ভার্সন করে নেবেন অতি সহজেই। এখান থেকে আপনারা যত ইচ্ছা তত প্রিন্ট করে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।